অভিনয় কেমন? আমার মনে হয় সবারই কম বেশি দেখা আছে তাদের অ্যাক্টিং, তো আমি একজন শিল্পী, আমার কাছেই ভালো লাগে না। আর বিদেশি অভিনেত্রীদের নেয়ার কারণেই আমি বাংলাদেশি শাকিব খানের অভিনীত সিনেমা ওইভাবে দেখিও না। যেমন আমেরিকান একজন নায়িকা নিয়েছিলেন রাজকুমারে, এটা কি প্রয়োজন ছিল কিনা? কোনো দরকার ছিল না। এটা হচ্ছে মানে আজাইরা সব ছাড়া কিছুই না। কি হয়েছে, এটা কি সুপার ডুপার হিট হয়ে গেছে? সুপার ফ্লপ। ফ্লপ, তাহলে লাভ হইল কি? আপনি আমেরিকাতে ছিলেন, ওই সময়টা আপনি মানে ওয়েস্ট না করে সিনেমা বানালেন। যারা যারা বিদেশের নায়িকা নিয়ে কাজ করেছে, বিদেশে আর মাটিতে কাজ করেছে, দেখেন ম্যাক্সিমাম সিনেমা বলতে হবে মানে হয়তো কাজী মারুফ ভাই রাগ করবে, সে কিন্তু গ্রিন কার্ড নামে একটা সিনেমা বানায়। তো সেই সিনেমা যেদিন রিলিজ হয় তারপর হয়তো একদিনের মধ্যেই নামাই দিল। তো কি লাভ হলো বিদেশে করে? সে এই টাকাটা দিয়ে যদি বাংলাদেশে এসে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করতো, আমার মনে হয় এর চেয়েও ভালো সিনেমা চলতো। আর তার যেহেতু বাবার ভালো নাম আছে, তার নিজেরও একটা নাম আছে, ভালো কিছু হতে পারতো। এই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কি করা উচিত আসলে? আমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্পীরা আছে, নাটকে ভালো আর্টিস্ট আছে, সিনেমাতেও অনেক অনেক সুন্দরী নায়িকাও আছে, অনেক সিনিয়র আর্টিস্টরা আছে। সিনেমা আপনি হিট তখনই বলতে পারবেন যখন শাকিব খান ছাড়া অনেকের ছবি হিট হচ্ছে। আবার দেখা যায় তার সিনেমায় যদি শুধু চলে, অন্য আর্টিস্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একজনের উপরে বেঁচে থাকবে নাকি? হবে না তো। সিনেমা যদি হিট করতে হয় অনেক আর্টিস্টের দিয়ে সিনেমা বানাতে হবে। আবার এক এক ধরনের নায়িকা দিয়ে কাজ করলে হবে না। আমরা যারা আছি আমাদের নিয়েও কাজ করার সুযোগ দিতে হবে। আবার বিদেশের আর্টিস্ট দিয়ে কেন কাজ করাচ্ছে তারা? এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমাদের দেশে কি সুন্দরী নায়িকা নাই? আমাদের দেশের আর্টিস্টরা কি অ্যাক্টিং পারে না? বিদেশিদের চেয়ে আমরা অনেক ভালো পারি, বাট আমাদেরকে সুযোগই দিচ্ছে না। আচ্ছা, করোনাকালীন সময়ের পর থেকে যে সিনেমা হলগুলো সচল হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, মানে প্রত্যেকটা সিনেমাই কিন্তু ঈদ কেন্দ্রিক হয়ে গিয়েছে, অর্থাৎ শাকিব খানেরই। হ্যাঁ, অন্যান্য ছবিগুলো যাচ্ছে না ভালো। আর ঈদ ছাড়াও শাকিবের ছবি চলে, অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল এবারও ছবিটি সেইভাবেও যায়নি। তো আমরা একটা বিষয় জানতে চাইছি, সেই সময় থেকে করোনা থেকে এই পর্যন্ত শাকিবের যতগুলো ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা ছবির আর্টিস্টই হচ্ছে ওপার বাংলার, কিন্তু আমাদের দেশের কোনো আর্টিস্টই নাই। এক দুজন মিশাভাই যা আছে অতিথি শিল্পী হিসেবে। তো এই বিষয়টা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কতটা মানে লজ্জাজনক। এটা লজ্জাজনক। আমরা আমাদের নিজেদের মেধা কাজে লাগাই না। আমরা হচ্ছে অন্য দেশের আর্টিস্ট, অন্য দেশের টেকনিশিয়ান সবকিছু অন্যদেরটাই পছন্দ করি। আমরা যদি আমাদের নিজেদেরকেই না বুঝি, নিজেদের যদি প্রপারভাবে কাজে না লাগাই, আমাদের সিনেমা কেন কোনো জায়গায় কোনো কিছুতেই আমরা ভালো কিছু করতে পারবো না। আর যেটা বললেন যে ভালো লাগে না, আমার মনে হয় মিশাবের মানে অভিনীত এই ফার্স্ট সিনেমা, যে সিনেমার দেশে বিরতির আগেই নাই ভাই, এর আগে মনে হয় না এরকম সিনেমা। চাপ, ব্যস্ততা, নিজের বিজনেস নিয়ে অনেক ব্যস্ত, মনে হয় না এই সিনেমাটা। নাটকের প্রডিউসাররা টাকা দিয়ে হচ্ছে কাজ করাবে, টেলিভিশনে আপনারা সবাই দেখবেন। তো আমরা যদি নিজেদেরকে পরিপাটিভাবে না রাখি, নিজেদের যত্ন ঠিকভাবে না করি, মানুষ আমাদের ঠিক কেন দেখবে? সিনেমা হলে কি যাওয়া হয় কিনা? সিনেমা হলে অনেক দিন হয় যাওয়া হয়নি। আমার সিনেমা যখন রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম, আর করোনার পরে তো আমিও কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলাম। আমার সিনেমাগুলো সবগুলোই দেখা হয়েছে। যেহেতু শাকিব ভাইয়ের 10 সিনেমা চলছে, এটা কি দেখবেন কিনা? আমার মনে হয় না যেতে পারবো, কারণ কাজের